আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস, কেমন আছেন? আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আপনাদের এখন আমি একটা সুন্দর জায়গা দেখাবো। আপনারা দেখতে পারতেছেন, এদিকে দেখতেছেন তোর সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এদিকে দেখতে পারতেছেন, এদিকে সুন্দর জায়গা আছে। আরও আপনাদের সামনে আমি দেখাবো অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন শাকারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি তোমাদেরকে, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, যা দেখতে পারতেছেন এদিকে দেখা করতেছেন না, সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। বড় বড় সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছেন, বড় বড় পাহাড় আছে একটা, ওদিকে ওটা দেখবেন না, অনেক দূরে দেখা যায় ওটা। এখন এইদিকে দেখতেছেন, এটা সুন্দর বিল, বহুত দেখা যায়। আরও আপনাদের ওদিকে আমি আপনাদের সঙ্গে আজকে অনেক দিন পরে, 3 দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। এখন যে আয়াতের কথা আমি বলছি, এই আয়াতের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আরও নিয়ামতকে বাড়াই দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি নিয়ামত শুকরিয়া আদায় করলাম। এখন আমি আপনাদের সামনে এটা চলে আসলাম একটা সুন্দর বিল দেখাতে। এইদিকে পুকুরটা দেখতে পারতেছেন, এখানে অনেক নদীর মাছ আছে, এই বিলটাত অনেক মাছ পাওয়া যায়। এখন এটা দেখা যাচ্ছে আপনার সামনে আর 1.5 মাস 2 মাস পরে ধরেন পানিগুলো একদম শুকিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দেখলাম, আমরা এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে আমি কিছু কথা রাখার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মত আমাদের সবই হবে। দেশ এবং কাছের যারা আছেন, আমার কথাটি আপনারা গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আমি এটা পাথারে আছি, এটা তামুকবাড়ি বলে এটাকে, তামুকবাড়ি অন্য একটা পাথারে উপরের দিকে আছি এখন আমি। তো এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার অর্থ হলো মানে মানুষের মরণের স্বাদ গ্রহণ আমাদের করতেই হবে। কোটি কোটি টাকা, করোড়পতি টাকা যদি আমরা টাকা পয়সা কামাই, ভাই শান্তি হয় না। এই 50 টাকা আমি একটা টুপি মাথায় দিছি, এই টুপিরও ইনশাল্লাহ এই কোটি কোটি টাকা কামাইলেও মানে মানুষ করোড়পতি টাকা যদি কামান, আপনি বাড়ি গাড়ি যত কিছু করেন, সুখ শান্তি পাবেন না। হ্যাঁ, 50 টাকা আমি যে একটা টুপি মাথায় দিছি ইনশাল্লাহ, তাও রাস্তায় যদি হেঁটে যাই, মানুষ আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামও মানুষ আমাকে দেয় ইনশাল্লাহ। তো আমরা যদি দুনিয়ার মধ্যে চিরজীবন যদি আমরা থাকতে না পারি, কি এর বাড়ি ঘর সময় এই আমরা কিছু টাকা পয়সা আমাদের কিছুই ধরা দেব না। ভাই মহতরম দোস্ত আজিজু, আল্লাহ পাক আমি আপনাদের সামনে যে কথাগুলো আমি বলতেছি, আমি কিয়ামতের দিন মালিকি ইয়াউমিদ্দিন, মালিক একজন, দিন একজন। আল্লাহ তাআলা বলছেন এই তরজমার মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিন যে সময় আমাদেরকে সলাতের বিচার করা হবে, নামাজের বিচার করা হবে, ওই সময় ভাই বন্ধু মা বাপ আত্মীয় স্বজন, ওই সময় একটা মিনিটের জন্য কোনো এদেরকেই আমাদের সময় দেবে না। দেশ এবং কাছের যারা আছেন, আমাদেরকে একটা মিনিটের জন্য ওই সময় আমাদের একটা সময় দেবে না। ওই সময় যে আমার বগলে আমাকে যে এখন শাস্তি ভাব করতেছে কবরের মধ্যে, আমাদেরকে তুমি 5টা মিনিট আমাদেরকে তুমি সুপারিশ করো, ওই সময় কেউ থাকবে না। ভাই মহতরম দোস্ত আজিজু, ওই কারণে আমি এখন কথা বলি ভাই, বহুত সময় নাই, আমি এখন এক জায়গায় যাবো, আবার ব্যস্ত আছি। আজকে শুক্রবার, এই শুক্রবার দিনটার জন্য আজকে আমি
ইনশাল্লাহ এই আপনাদের সামনে আবার আমি চলে আসছি। আল্লাহ পাক এখন দেখতে পারতেছেন এই জায়গাটা সুন্দর একটা জায়গা। এখানে আমি বসলাম আপনাদের সামনে, দেখতে পারতেছেন এটা তামুকবাড়ি প্রত্যমখণ্ড ড্যাম, মানে এই তামুকখান্ডি, এটা পাথার বলে আর কি। কূপের দিকে চলে আসছি এখন। যে কথাটা আপনাকে আমি বলছিলাম যে কিয়ামতের দিনে ওই সময় টাকা পয়সা বাড়িগিরি সব কিছু ভাগ হবে, মানে নিজের আমল যদি আমরা করতে পারি, মানে আমলটা কেউ নিতে পারবে না। ভাই মহতন দোস্ত আজিজু, যা হোক আমি ইনশাল্লাহ আপনাদের সামনে একটা আমি গজল পাঠ করবো ইনশাল্লাহ। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরেতে না যা। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরেতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরেতে না যা। জন্ম হলি মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে। জন্ম হলি মুসলিম হয় না মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে মানুষ, সালাতের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাঁজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাঁজর ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সুপাল, বিষাক্ত এই সাপের সুপাল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা। কেমন করি ঘুমাও মানুষ, কেমন করি ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা, এমনও তো হতে পারে তোমার জহরিতে না যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, দেশ এবং দরদ যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ যে আমি গজলটি গাইলাম, যার মাধ্যমে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলছি, আপনারা আমার ইনশাআল্লাহ এরকম ভিডিও নতুন নতুন ভিডিওর সামনে আরও চলে আসব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আপনারা যদি এখন আপনাদের সামনে থেকে আর আমি চলে যাই এখন এরকম ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আপনাদের জন্য, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।